আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হোম টিউটর একাডেমিতে তোমাদের জানাই স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব নবম শ্রেণী জীবন ও জীবিকা নিয়ে দ্বিতীয় অধ্যায় উদ্যোক্তা হিসেবে যাত্রা। তোমাদেরকে বলতে চাই, তোমরা যদি আমার চ্যানেল নতুন হতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিও। তাহলে আজকে আমাদের মূল আলোচনার বিষয়বস্তু হচ্ছে সহগ কত 2.6 অর্থাৎ সমস্যার কার্যকর সমাধান আবিষ্কার। তো চলো তার আগে একটু পড়ে নেওয়া যাক আমাদের এখানে কি বলতেছে। যে এবার মূল কাজ হলো যে সমস্যাটির উল্লেখিত সমাধানগুলোর মধ্য থেকে একটি কার্যকর সমাধান খুঁজে বের করা। তাহলে কার্যকর সমাধান খুঁজে পেতে দলগত আলোচনার মাধ্যমে আমরা আমাদের উদ্ভাবনী শক্তি ও সৃজনশীলতাকে কাজে লাগাতে পারি এবং সব ধরনের সম্ভাব্যতা যাচাই করার জন্য প্রস্তাবিত সকল সমাধান ভালোভাবে প্রক্ষেপণ করে দেখতে হবে। এবার কার্যকর যোগাযোগের দক্ষতাকে কাজে লাগিয়ে দলের সকলের মতামত ও যৌক্তিক আলোচনার ভিত্তিতে কার্যকর একটি সমাধান নির্বাচন করতে হবে। সমাধানটিতে প্রচলিত সমস্যা অর্থাৎ সমাধান থেকে কতটুকু ভিন্ন আছে তা বের করতে হবে। একই সঙ্গে প্রস্তাবিত সমস্যাটি কোনো জ্ঞান কার্যকরভাবে কাজ করবে তার ব্যাখ্যা ও বিশ্লেষণ করতে হবে। তাহলে আমাদেরকে দেখো এখানে কি কি করতে হবে, যে সমস্যার বিবরণ দিতে হবে, তারপর সমাধানের কার্যকর উপায় বলতে হবে, তারপর একটি কার্যকর সমাধান বলে ভাবছি কেন, তারপরে কিভাবে প্রস্তাবিত সমাধান অন্যান্য সমাধান থেকে আলাদা, অর্থাৎ এই সকল বিষয় নিয়ে মূলত কি করতে হবে আলোচনা করতে হবে। চলো আমরা এর একটা নমুনা উত্তর দেখে নেওয়া যাক। তাহলে আমাদের হচ্ছে নমুনা সমাধানের মধ্যে থাকবে হচ্ছে কি খেলাধুলা। তাহলে সমস্যার বিবরণ, যে এলাকার খেলাধুলার মাঠের অভাব, ফলে তরুণীরা খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে এবং অধিকাংশ সময় ঘরবন্দি কাটাচ্ছে। সমাধানের কার্যকর উপায়, যে স্থানীয় প্রশাসন এবং সরকারের উদ্যোগে জমি ক্রয় করে খেলাধুলার ব্যবস্থা করতে হবে। তারপরে এটি কার্যকর সমাধান বলে ভাবছেন কেন, যে সরকারিভাবে জমি ক্রয় করে খেলাধুলা করতে দিলে কোনো বাধা বিপত্তি ছাড়াই তরুণীরা দিনের পর দিন খেলাধুলা করতে পারবে। তারপরে কিভাবে প্রস্তাবিত সমাধান অন্যান্য সমাধান থেকে আলাদা, যে প্রচলিত সমাধানগুলোর মধ্যে ছিল যে অলিগলিতে খেলা, দূরের মাঠে কোথাও গিয়ে খেলা, পরিত্যক্ত জমি বা নদীর চর বেছে নেওয়া। এই সমস্যাগুলো থেকে সরকারিভাবে মাঠ ক্রয় করে খেলাধুলা করতে দেওয়া অনেকটাই আলাদা, কারণ এখানে মাঠ স্থায়ী এবং পরিচর্যাযুক্ত মাঠ, যাতে খেলাধুলার কোনো ঝুঁকি নেই। তারপরে আমরা হচ্ছে নমুনা সমাধান হিসেবে দেখতে পারি যে হচ্ছে কি মোবাইল আসক্তি। তাহলে এখানে আমরা কি বলতে পারবো, যে সমস্যার বিবরণ, যে এলাকার অধিকাংশ শিশু বা কিশোরেরা মোবাইল ফোনে আসক্তি হয়েছে, যার ফলে তারা দিনের অধিকাংশ সময় ভিডিও গেমিং ও সোশ্যাল মিডিয়ায় কাটায়। তার সমস্যা সমাধানের কার্যকর উপায় কি কি হতে পারে, যে দিনের কিছু নির্দিষ্ট সময় অর্থাৎ 30 থেকে 45 মিনিট বিনোদনের জন্য তাদের হাতে মোবাইল ফোন দেওয়া। অভিভাবকদের সচেতন হওয়া এবং বাচ্চাদের নিয়মিত বাইরে ঘুরতে নিয়ে যাওয়া। 3 নম্বর হচ্ছে পড়াশোনার জন্য মোবাইল ফোন হাতে দিলে সর্বদা খেয়াল রাখা। তারপরে এটি কার্যকর সমাধান বলে ভাবছি কেন, যেহেতু অধিকাংশ ফোনে আসক্ত হয়ে গেছে, তাই একেবারেই ফোন ছাড়া তাদের থাকাও অসম্ভব। তাই দিনে কিছু সময় তাদের হাতে ফোন দিতে হবে এবং বাচ্চাদের নিয়মিত বাইরে নিয়ে গেলে তাদের মন মানসিকভাবে কি হয়ে যাবে, পরিণত হয়ে উঠবে, অর্থাৎ মন কি মানসিকতা হয়ে পরিণত হয়ে উঠবে। তারপর হচ্ছে কিভাবে প্রভাবিত সমাধান অন্যান্য সমাধান থেকে আলাদা, যে অন্যান্য সমাধানগুলোর মধ্যে একটি কঠোর সমাধান ছিল যে নির্দিষ্ট সময় বাসার ওয়াইফাই বা ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া, এবং এক্ষেত্রে শিক্ষার্থী তরুণদের রাগ অভিমান ইত্যাদি আশঙ্কা থাকে, যেহেতু শিক্ষার্থীরা লেখাপড়ার জন্য ইন্টারনেটের উপর নির্ভরশীল, তাই খেয়াল রাখে কিছু সময় অর্থাৎ 30 থেকে 45 মিনিট তাদের হাতে মোবাইল ফোন দিয়ে এলে পড়াশোনা করতে পারবে। এবার তারপরে নমুনা সমাধান হিসেবে আমরা নিতে পারি কাকে, পথ শিশুকে। তাহলে সমস্যা বিবরণ, এলাকার পথ শিশুর সংখ্যা বেড়ে গিয়েছে, তারা খেয়ে না খেয়ে ফুটপাতে বা স্টেশনে রাত কাটাচ্ছে। সমস্যা সমাধানের কার্যকর উপায় 1 নম্বরে বলতে পারি যে সরকারি বেসরকারি উদ্যোগে পথ শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া। 2 নম্বরে বলতে পারি যে তাদের যে ন্যূনতম চাহিদা যেমন খাদ্য, শিক্ষা, বাসস্থান, পোশাক, চিকিৎসা সুনিশ্চিত করতে পারি। তারপরে যেটি কার্যকর সমাধান বলে ভাবছি কেন, যে পথ শিশুদের মধ্যে শিক্ষার আলো দিতে পারলেই যেহেতু বাকি জীবনটা নিজের মতো তারা সাজিয়ে নেবে, এটি সবচেয়ে কার্যকর সমাধান। তাহলে কিভাবে প্রভাবিত সমাধান অন্যান্য সমাধান থেকে আলাদা, যে শিক্ষা হলো বড় হাতিয়ার, পথ শিশুদের মাঝে কিছু টাকা পয়সা দিলে সাহায্য করলেই এর সমাধান হবে এমনটা নয়, তারা বেশি সংখ্যক হলে আলাদা স্কুল করতে হবে, নতুবা আমাদের মতোই তারা সরকারি বা বেসরকারি উদ্যোগে লেখাপড়া করে জীবন গঠন করতে পারবে। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো।
তাহলে আজকের মতো এই পর্যন্তই। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।